অ্যাডভান্স মলিকুলার ল্যাব, এখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে, পিসিআর এভরিথিং, প্যাটেন্ট বা ভ্যারাইটি রিলিজ করতে পারবো। কোনো ইন্ডাস্ট্রি, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিগুলো এখান থেকে তারা এই প্রযুক্তিগুলো নিতে পারবে এবং তারা তাদের অনেকগুলো গবেষণা কিন্তু এখানে করতে পারবে। এগ্রিকালচারাল ল্যাব প্ল্যান্ট প্যাথোলজি, এন্টোমোলজি এবং জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং ডিপার্টমেন্টের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করানো হয়। এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে তারা মূলত বিভিন্ন ধরনের প্যাথোজেন আইডেন্টিফিকেশন, তাদের ডিজিজ আইডেন্টিফিকেশন এবং ইনসেক্ট ড্যামেজ এবং তাদের লেভেল অফ ড্যামেজ আইডেন্টিফাই করতে পারে। এখানে বায়োকেমিস্ট্রি, এগ্রিকালচারাল কেমিস্ট্রি এবং সয়েল সায়েন্সের যে বেসিক প্র্যাকটিক্যালগুলো আছে, স্যাম্পল কালেকশন অ্যান্ড প্রিপারেশন, bulk density, particle density, motility test of bacteria by hanging drop method, and different identification of different kinds of fertilizers, এই ধরনের প্র্যাকটিক্যালগুলো মূলত করে থাকি। প্যারামিটার কৃষিকাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে আছি এগ্রিকালচার সায়েন্স ডিপার্টমেন্ট ল্যাবে। আজকে আমরা এক্সপেরিমেন্ট করব অ্যাডাল্টারেশন অফ ফার্টিলাইজার। ফান্ডামেন্টালস অফ এন্টোমোলজির প্র্যাকটিক্যাল ক্লাসগুলো এখানে হয়। ইনসেক্টের যে মরফোলজি, এক্সটার্নাল মরফোলজি, ইন্টারনাল মরফোলজি। এক্সপেরিমেন্ট টপিক ছিল আইডেন্টিফিকেশন, ডিসক্রিপশন এবং লেবেলিং অফ ডিফারেন্ট পার্টস অফ এ ইনসেক্ট। So today we select the grasshopper. First we take a grasshopper, then we cut it from above its head to the toes. Then we separate it with little pin. Then we see the inside of the grasshopper body. Then we can identify many various parts of the bodies. Then we learn about them, and the teacher is also still showing us the parts of the body. So this was it, and this was the experiment. এই ল্যাব থেকে অনেকগুলো গবেষণা কার্যক্রম সম্পন্ন হয়েছে। যেমন আমরা পেরিলা সিড, যেটা ভেরি নিউ অয়েল সিড ক্রপ, এটার সিড প্রাইমিং এর উপরে কাজ করেছি। মুগ বিনের সিড প্রাইমিং এর উপরে কাজ করেছি। কটনের যে ফাইবার ম্যাচুরিটি লেভেল আমরা এখান থেকে ক্যালকুলেট করেছি। এগ্রিকালচারাল ফিল্ড ল্যাব 1-এর আমাদের চাইনিজ ক্যাবেজ এবং অন্যান্য যে ফসলগুলো হয়েছে তাদের ড্রাই ওয়েট, ফ্রেশ ওয়েট আমরা ওভেন আছে এখানে আমরা সেটা ব্যবহার করেই করেছি। যেটা রিসার্চের পার্ট হিসাবে আমাদের স্টুডেন্টরা শিখেছে যে হাউ টু ক্যালকুলেট ড্রাই ওয়েট, হাউ টু ক্যালকুলেট ফ্রেশ ওয়েট, এছাড়া সয়েল ময়েশ্চার ক্যালকুলেশন এই ল্যাব থেকে হয়েছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষির উপরে প্রায় 80% মানুষ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি রিলেভেন্ট। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার সায়েন্স, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নতুন ডিপার্টমেন্ট হলেও আমরা কিন্তু অলরেডি মলিকুলার ল্যাব, আমরা অ্যানালিটিক্যাল ল্যাব, আমরা বিভিন্ন রকম ল্যাব করেছি। এছাড়া আমরা কিন্তু 4টা ফিল্ড ল্যাব করেছি, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের শিক্ষকরা ওতপ্রোতভাবে গবেষণা এবং লেখাপড়ায় জড়িত। এবং এইগুলো ল্যাব থেকে আমাদের কিন্তু অনেক প্রচুর পরিমাণে আমাদের কিন্তু টেকনোলজি জেনারেট হচ্ছে। আমাদের ছাত্রদের নিরলস পরিশ্রমে যারা যে টেকনোলজি আসতেছে, এই সবগুলো কিন্তু আমরা মাঠে প্রযুক্তি প্রয়োগ করতেছি। ল্যাবগুলো করেছে এখানে উন্নতর প্রযুক্তি কাজ করার জন্য ফ্যাসিলিটি ডেভেলপ করা হয়েছে। কাজে যে কোনো ইন্ডাস্ট্রি, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিগুলো এখান থেকে তারা এই প্রযুক্তিগুলো নিতে পারবে এবং তারা তাদের অনেকগুলো গবেষণা কিন্তু এখানে করতে পারবে। তারা যদি মনে কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমাদের সঙ্গে কাজ করবে, আমরা হেল্প করব। প্রোডাক্টের যদি মান যাচাইয়ের জন্য বলে ওইভাবে আমরা ল্যাবরেটরি ডেভেলপ করেছি। এবং যে কোনো প্রোডাক্ট যদি প্রমোট করতে হয় তাহলে আমাদের ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে সংযুক্ত হয়ে তারা কিন্তু ডেভেলপমেন্টে এগিয়ে যাবে। এগ্রিকালচার সায়েন্স ডিপার্টমেন্ট অলরেডি গভর্নমেন্টের অর্থায়নে বিভিন্ন প্রজেক্ট তারা রান করতেছেন। আমাদের সুপ্রিম সিড বলি, এসিআই বলি, বিভিন্ন কোম্পানির সাথে, বড় বড় এগ্রিকালচার কোম্পানির সাথে আমাদের এমইউ হয়েছে এবং এদের যৌথভাবে আমরা কিন্তু কৃষির উন্নয়নে কাজ করতেছি। এবং এছাড়া আমরা কৃষি গবেষণা, বিআরআই,
এবং আমরা সামনে ধান গবেষণার সঙ্গে আমরা সমঝোতা চুক্তি করে এগিয়ে যাব। কাজে ইন্ডাস্ট্রি একাডেমিয়া যে রিলেশনের মাধ্যমে আমরা একটা যোগসাযোগ করে দেশের উন্নতি করতে পারবো।